জানি সে গানটা আমার বাবা লিখেছিল, আমার বাবারই গান আর বাবারই সুর। এখন এই গানটা অনেকেই গাইছে, গাক, তবে হ্যাঁ গাইবি যদি ভক্তি করে গাইবি, তাহলে মানুষ শুনে যেন শান্তি পায়। গানে প্রেম আছে, আর নাহলে গান যদি হয় তোর পান, শুধু খাবে আর থুতু ফেলবে, তাহলে কি লাভ হবে? কতদিন 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 থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যাই, সোনার পাখি সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়? যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আপনারা কেউ হরি বল? আরে না, এ সময় উলুধ্বনি হবে না, মরলে কেউ উলুধ্বনি দেয়, তাহলে হয়তো আপনাদের দিকে হয়, হয়তো কি গো, আপনাদের দিকে মরে গেলে উলুধ্বনি দেওয়া হয় নাকি? হ্যাঁ, দেওয়া হয় না? ও মা, আপনাদের এখানে মুড়ি ভাজা মেশিন কোথায় আছে? কাছে না দূরে? হ্যাঁ, কি গো, কাছে না দূরে? কাছে আছে। ও মা, মুড়ি ভাজলে কি হয়? হ্যাঁ, চাল ভাজলে মুড়ি হয়, মুড়ি ভাজলে কি হয়? এই দেখবি এমন ঘা কই দেব, তোর কথা বলতে বলেছি আমি। মুড়ি ভাজা ছাতু হয়। কি গো, সকলে বলে তাই বলছেন, বাঙালি বটে কিন্তু ভাষা জানি না আমরা। মুড়ি ভাজা হয়, চাল ভাজলেই মুড়ি হয়। আর মরা মরে, মানুষ মরলেই তো মরা হয়, শুধু বলতে হয় আমরা বলি। হ্যাঁ, হিসাবে দেখো আমরা গর্ব করে বলি বাঙালি, কিন্তু বহু ভাষা আমরা ভুল বলি। সেটা আমিও বলি, তো আপনারাও বলেন, হয়তো বেশি আমি বলি, আপনারা কম বলেন। বলে কেন না, আমি বেশি ডিউটি করি তাই আমার বেশি ভুল হয়, আপনার ডিউটি করেন না তাই আপনার ভুল হয় না। দেখবেন অনুষ্ঠানের ভুল কে ধরে জানেন? যে কোনোদিন অনুষ্ঠান করে না সেই মানুষের ভুল ধরে, আর যে অনুষ্ঠান করে তার তো ভুল হয়, আর তার ভুলের বিচার সকলে বেশি করে। তবে এটা জানবেন, যারা ভগবানের জন্য অনুষ্ঠান করতে গিয়ে বিচার আসনে বসতে হয়, ভগবান বলে ঠিক আছে, আজকে তোকে গ্রামের মানুষ ছোট করবে, একদিন তোকে আমি সমাজের কাছে বড় করব, বিশ্বের কাছে বড় করব, আর বিশ্বের কাছে ওদেরকেই ছোট করব। এই যে ভিক্ষা, আচ্ছা বলুন, আপনারা ভাবুন না, কমিটির বাবুসোনারা 2-4 জন মিলে আপনাদের কাছে ভিক্ষা চাইতে গেলেন, কত আর পেল? 200, 400, 500 কি 1000? এতে কি ওনাদের অনুষ্ঠান হয়ে গেল? তাহলে কেন গেল? এই যে আমরা নামাজ, ইসলাম ধর্মের মানুষের নামাজ পড়ে, নামাজ কথার অর্থটা কি? যদি কোনো মুসলমান বাবু শোনা থাকে, জিজ্ঞাসা করুন নাকি যে ভাই তোদের তো নামাজ পড়া হয়, 5 বার করে নামাজ পড়িস, নামাজ মানেটা কি? অনেকেই জানবে, অনেকেই জানবে না। বলে নামাজ মানে নামাজ, কিন্তু না, এটা তো সকল কথা। কিন্তু নামাজ মানে নত হওয়া, মালিকের কাছে নত হওয়া। তাই আজকেও আমরা নাম শুনতে এসেছি, আমাদের তো নত হতে হবে। কার কাছে? মহান মানুষের কাছে, পরমপিতা কৃষ্ণের কাছে, রাধারানীর কাছে। যদি আমরা নত না হই তাহলে আমরা পারবো? তাহলে গোবিন্দকে আমরা খুঁজবো কোথায়? না ওই তো দাঁড়িয়ে আছে, বলছি না এখানে খুঁজলে ওকে পাবে না,
অন্তরে তুমি আছো চিরদিনী, ওগো অন্তর জমি, ওগো অন্তর জমি, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জমি, ওগো অন্তর জমি। বাহিরে বৃথা যত খুঁজি হয়, বাহিরে বৃথা যত খুঁজি হয়, কেন পাই না তোমারে আমি, ওগো অন্তর জমি, ওগো অন্তর জমি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জমি, ওগো অন্তর জমি। আমার হেরিয়া ওগো প্রিয়তম, আমার হেরিয়া গেরিয়া গেরিয়া, আমার হেরিয়া ওগো প্রিয়তম, আত্মার শনি আত্মার সম, মন্দির রুচি বিগ্রহ সূচি। আস্তে, একটা বড় মন্দির হয়েছে না, নতুন মন্দির, মন্দিরে ভগবান থাকবে তো নাকি? হ্যাঁ, আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মন্দির করেছে ইস্কন সাহেব মায়াপুরে। ভগবান থাকবে তো না পয়সা থাকবে? কায়দা আছে কি? কথাগুলো শুনতে খারাপ লাগবে, অপ্রিয় সত্য। ভগবান বলেছিল নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ, তৃষ্টামি হে নারদ। আমার হৃদয় মন্দির যদি পরিষ্কার না থাকে, ওই সিমেন্ট মাটির মন্দির করে লাভটা কি? হ্যাঁ, বিশ্বের মধ্যে সেরা মন্দির করে নাম যশ খ্যাতি হবে, কিন্তু প্রেম আছে কি? রাধে রাধে। হ্যাঁ, ইট মাটি দিয়ে পরিষ্কার করে ভালো করে কালার করলি, জগতের মনকে জয় করলি, কিন্তু নিজের বাড়িটা তো কই একবার পরিষ্কার করতে পারলি না। নিরাই গৌর হরি বল হরি বল। কে বলেছিল? একটা মুসলিম ছেলে বলেছিল, যার নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তর্যামী, আমি বাইরে বৃথা বৃথা খুঁজি হয়, তাই তো পাই না তোমারে আমি। তাহলে নাহাং তৃষ্টামি, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীরা যোগে ডাকে আমি সেখানেও থাকি না, গোপীদের হৃদি পদ্মাসনে থাকি না, আর যারা ধ্যান যোগ করে সেখানেও থাকি না। নারদ জিজ্ঞাসা করলেন, গোবিন্দ তাহলে তুমি থাকো কোথায়? আমি থাকি কোথায় জানো? যে ভক্ত আমাকে ডাকতে ডাকতে কেঁদে ওঠে, আমাকে চিনতে পারে, যার নয়নে জল ভর্তি হয়ে যায়, যে আর নৌকো চালাতে পারে না, আমি ছুটে যাই তার কাছে বসে একটু হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য। আজকে আপনারা অনেকেই মূল্যবান সময় দিয়ে বসে শুনছেন, কাঁদছেন, গোবিন্দ এসেছেন। এই তো সেই বৃন্দাবন, যে অস্থায়ী বৃন্দাবনেও তো গোবিন্দ ক্ষণিকের জন্য এসে বিরাজিতমান হয়। তা না হলে যে আমাদের সাধনা আশা ব্যর্থ হয়ে যায়। তাই বৃথা খুঁজি,
বৃথা মন্দির করে কোনো লাভ নেই, আমাদের হৃদয় মন্দিরকে পরিষ্কার করতে হবে। এই বলে গোরা কুমোর বাড়ি আসলো, আর বাড়ি এসে একা হয়ে গেছে। পরের দিন সকাল বেলায় মায়ের জন্য ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করে অশৌচ মুক্তি করে মায়ের আদ্য সাধ্য সমাপ্ত করলো। প্রতিদিন হাড়ি পেটায় আর বাজারে নিয়ে যায়। ঠাকুর কবে দেখা দেবে গো, ঠাকুর কবে দেখা দেবে গো, ঠাকুর কবে দেখা দেবে গো, ঠাকুর কবে দেখা দেবে গো। হরিনাম কৃষ্ণ নাম করে আর মাটি পেটায়। গ্রামের মানুষ আসি দেখো, দিল দর্শন, দিল দর্শন। গ্রামের মানুষ আসি দেখো, দিল দর্শন, আর দিল দর্শন। আসি কিছু বার্তা কয়ে, কইছে বচন গো, কইছে বচন। আরে আসি কিছু বার্তা দিয়ে বলিলেন তখন গো, বলিলেন তখন। বলি ও গোরা, গোরা রে, দেখতে দেখতে তুই অনেক বড় হয়ে গেছিস। আমরা একটা গ্রামের মানুষ আশা নিয়ে তোর কাছে এসেছি। গ্রামের বহু মানুষ গোরাকে বড় ভালোবাসে। কেন বলুন তো? গোরা সৎ এবং নিষ্ঠা, তার নিজের জীবনকে উঠিয়ে নিয়েছে। মাটির ভাঁড় বিক্রি করে, আর মাটির ভাঁড়ের বিক্রির পয়সায় কখনো অতি নারায়ণের সেবা হয়। আর সেই গোরা কুমোর কৃষ্ণ সেবার অনুকল্প নিয়ে গ্রামের মানুষ বলছে, ওরে গোরা রে, আমরা এসেছি অনেক আশা নিয়ে। কি আশা? মোদের মনে আশা আছে, ওরে মোদের মনে আশা আছে। ও আরে মোদের মনে আশা আছে, আরে মোদের মনে আশা আছে। মোদের মনে আশায় আছে। কি আশা? ও গোরা, তোদের মোরা বিহা দিব, তোরে মোরা বিহা দিব। আরে তোদের মোরা বিয়া দেব, তোদের মোরা বিয়া দেব। সে কি? আমার বাড়ির নেই, চাল নেই, চুলো নেই, উনুন নেই, হাঁড়ি নেই, কাদের বাড়ির মেয়ে বিয়ে দেবে গো? তোমার লজ্জা করে না আমাকে বিয়ে দেবে? লেখা ভুল আছে, এই জন্য গাইতে পারবো না। লেখা আগে শিখতে হবে। অনুরোধ নয়, আদেশ। অনুরোধ কাকে করে? অনুরোধ তাকে করে, আপনি বাবা, আমি আপনার ছেলে, আপনি আমাকে আদেশ করবেন আমাকে বনবাসে যেতে হবে। আর অনুরোধ কাকে করা হয় জানেন? মানে আমার চেয়ে যারা নিচু, তাদের ছোট, তাদেরকে অনুরোধ করতে হয়। সে অনুরোধ করবে গুরুজনের কাছে। আপনারা গুরুজন হয়ে আমার কাছে অনুরোধ করছে না। আপনাদের আদেশ আমি শিরে মানলাম, বা আমার ভুল ধরতে নেই, এমনি মজা করলাম। আপনারা আমাকে আদেশ করবেন, নিশ্চয়ই আমার যথাসাধ্য আমি করব। কমিটি বাবু সোনার বলেছে আমার কাছে একটু সানাই শুনবে, দেখি যদি কৃষ্ণ কৃপা করে হবে। আমি করব বললে কিন্তু হবে না। চলনি তাই গো। এই গোরা, এক কাজ কর, আমরা একটা ভালো কন্যা দেখেছি। কন্যা দেখেছো? হ্যাঁ রে, আমরা কন্যা দেখেছি, নাম লক্ষ্মীপ্রিয়া। চল দেখে আসি মেয়েটাকে।
মেয়েটাকে দেখতে গেছে গো গোরা কুমোর। আর মেয়েকে দেখতে গিয়ে আস্তে, এই যে মা, আপনারা দেখাশোনা করে বিয়ে করেছেন না এমনি পালিয়ে বিয়ে করেছেন? হ্যাঁ, আরে হ্যাঁ না তো বলবেন। ও মা জননী, ওই দেখো আবার সাপ নিয়ে খেলছে। তাই গো, হে কি গো, পালিয়ে বিয়ে করেছেন না সমাজ করে বিয়ে করেছেন? কেউ বলবে আমি পালিয়ে করেছি, আবার কেউ বলবে আমি সমাজ করে করেছি। আচ্ছা, সমাজ করে যখন বিয়ে করা হয়, যখন মেয়ে দেখতে যাওয়া হয়, কে কাকে আগে প্রণাম করে? এগা বোধ আপনাদের দেশে নাই নাকি? হ্যাঁ, আমাদের নদীয়ায় আছে, কিন্তু আপনাদের দেশে আছে কিনা আমি জানি না, তাই আমি জিজ্ঞাসা করছি। যদি নাই তো না বলবেন, আছে তো বলবেন। কি গো, আছে? মেয়ে আগে প্রণাম করে না? এই তো জানেন না বলেই বলে দিলেন, আগে ছেলে প্রণাম করে। দেখো শেখো, ছেলে গেছে কাকে দেখতে? মেয়েকে দেখতে। এখন মেয়েকে দেখতে গিয়ে অমনি লক্ষ্মীপ্রিয়ার রূপ দেখে গোরা কোমর ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরে কি বলছে জানো? বধূকে অনেক কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ হে বলিব আমি গো, কিরাটা বলিব আমি। জীবনে জীবনে জন্মে মরণে, জন্মে জন্মে জীবনে জীবনে আমার প্রাণনাথ গয় তুমি গো, কি আর বলিব আমি। আমার কি করছো, একই করছো তুমি? আমাকে কেন প্রণাম করলে? কেন প্রণাম করলাম জানো? তোমাকে দেখার পরে আমার মনে ভক্তি বিশ্বাস জেগে যে তুমি পারবে আমাকে কৃষ্ণ প্রেমের পথিক করাতে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ওগো, তুমি কি দেখলে আমার মধ্যে? আমি দেখেছি। লোকে দেখে তোমায় মন্দ বলবে না? বলুক না, মন্দ বলে বলুক, বলুক না, বলুক না। মন্দ বলে লোকে বলুক না, বলুক না। গুজনে গুজনে কুজনে কুজনে ভবরারলি ফেলে আয়। মন্দ বলে লোকে বলুক না, বলুক না। মন্দ বলে লোকে বলুক না, বলুক না। ওগো ওগো লক্ষ্মী প্রিয়া, লোকের মন্দে আমার কি বাজায়? আমি যাকে পাবো, আমি যার কৃপায় কৃষ্ণ পাবো, আমাকে তাকেই নিয়ে আমার সংসার করতে হবে। মন্দ
মন্দ মন্দ বলে লোকে বলুক না মন্দ বলে লোকে বলুক না সাসা নিনি ধানা পাপা মামা গা রে গাসা গামা দা নানি পা ধানি পা মা পা নানি সানি না পা মা পা না মা পা গা গামা রে গা রে সা গা রে মন্দ বলি বলুক না ওই দেখো গুজনে 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 মনে কি আশা বলি গায় মন্দ বলে লোকে বলুক না মন্দ বলে লোকে বলুক না মন্দ বলে লোকে বলুক না বলি লক্ষ্মী প্রিয়া আমি তোমার পায়ে ধরেছি বলে আমার লজ্জা হয়েছে তুমি বলছো ওরে সেজে দেখো তারাই করে এই কাজে দেখো তারাই করে ওরে তারাই বুঝি তারাই করে আরে তারাই বুঝি তারাই করে ওরে স্বামীর চরণে ধরি তারা স্ত্রীর চরণ ধরে তারাই করে তুমি কার কথা বলছো যারা পরমপতির চরণ ছেড়ে আমার চরণ ধরে কারা করে তুমি জানো না আরে ওই তো হাওড়া জেলার কাছে একটি জেলা আছে কি জেলা গো হাওড়া জেলার কাছে দুই পাশে দুটি জেলা একটা মেদিনীপুর আর একটা হুগলি হুগলিতে কি বিখ্যাত কি গো মা ওই দেখবি তোর বড় বড় মুখ হয়েছে আজকে তো দেখছি খালি এ ল্যাংচা করে তোর এতে হুগলিতে ল্যাংচা বিখ্যাত এই মুক্তি ঘা কয় দিয়ে বের কর আগে আর শক্তিগড়ে আলু নাকি চন্দ্রমুখী ওই যে গাড়িতে আসতে বলেছিলাম ননর এক গাল খাবি ওইটা দিলে তো ভালো হবে কিনা আর শম্ভু আমাদের ঠিক জায়গায় গাড়ি দাঁড় করেছে একদম পিওর জায়গা এরকম আজকে রাত্রি বেলায় দাঁড় করাবে যেন পায়ে টায়ে নিয়ে উঠে পড়ে গাড়ির ভেতর 10 ml ছেড়ে দিলে রক্ষা নাই তাই গৌর হরি বল আরে কাকা তুমি ভালো জায়গায় বসেছো তুমি এবারে মাঝে বসবে কারণ গন্ধটা হাব হাব করে আমরা নিয়ে নেব রাধে রাধে নিতাই গৌর এখন হয়েছে কি জানেন
হুগলি জেলায় একটা ছেলে ছিল, প্রতিদিন জবা ফুল তুলে নিয়ে তার স্ত্রীকে পুজো করত। আর জবাকে বলতো তোর ভাগ্য ভালো, তাই তুই আমার স্ত্রীর চরণ পেলি, কিন্তু আমি পেলাম না। একদিনেরই জীবনে তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ঠাই যে হলো। একদিনের জীবন তবু জবারে তোর কপাল ভালো। রামকৃষ্ণ পরমহংসদেব দেবী শারদার পুজো করত, করেনি? বলে সে নাই মূর্খ, জানে না, করেছে। তাহলে ওখান থেকে আমাদের আর একটু পিছিয়ে যেতে হবে। হুগলির পেছনে আছে জেলাটা, হুগলি জেলার পেছনে আছে বীরভূম জেলা, কি আছে না? তাহলে বীরভূমে অজয় নদীর তীরে একটা ছেলে, সেও তার স্ত্রীকে প্রণাম করত। নাম কি? ভক্ত কবি জয়দেব। তিনি 10 অবতার লিখেছিলেন। মীন অবতার, কুর্ময় অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, ভিগুপতি অবতার, বুদ্ধ অবতার, কলকি অবতার। শেষে শ্রী জয় দেব কবে রুদিত মুদিত মুদারম, শূন্যদ সুখদ সুবোধ ভবসারম, কেশবধীত দশবিধি রূপ জয় জয় জগদীশ হরে। জয়দেব গোস্বামী 10 অবতার শ্লোক লেখার পরে স্মারগারে খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ পল্লব মুদারাম, এই শ্লোকটা লিখতে পারলেন না। তিনি স্নান করতে গেলেন অজয় নদীর জলে। আর ওই রূপে গোবিন্দ জয়দেবের বেশ ধারণ করে এসে পদ্মার কাছ থেকে গীত গোবিন্দ চেয়ে লিখে দিলেন। নিজে হাতে বাঁকা বাঁকা হাতে বাঁকা বাঁকা করে লিখে দিল। আর যখন এসে দেখে না জয়দেব দেখলো না পদ্মাবতীর খাওয়া হয়ে গেছে। বাহ পদ্মা, বাহ, তুমি আমাকে না দিয়ে খেতে পারলে। পদ্মা তখন ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে যখন দেখে না একটা জয় দাঁড়িয়ে আছে, বাড়ির ভেতরে যখন ছুটে গিয়ে দেখে সেই জয় আর নাই। তখনই জয়দেবকে বলার চেষ্টা করলেন, জয়দেব বিশ্বাস করলেন না। বলছে তুমি নিজে গীত গোবিন্দমে কি শ্লোক লিখলে? আর তুমি? আমি লিখেছি? হ্যাঁ তুমি। যখন জয়দেব গোস্বামী গীত গোবিন্দ খুলে দেখে উজ্জ্বল আকারে জ্যোতির্ময়, জ্যোতির্ময় তিনি জ্যোতির্ময়ে লেখাই লিখে গেছে। ছুটে গিয়ে পদ্মাবতীর চরণ ধরে বলেছিল, পদ্মা তুমি বলো না আমার আমার মাধবকে দেখতে কেমন? আমি তো মাধব মাধব বলে সারাটা জীবনে কেঁদেছি, কোনোদিন দেখা পেলাম না। তুমি আমায় বলে দাও না আমার মাধবকে দেখতে কেমন? আর একজন পুজো করেছিল ব্রাহ্মণের ছেলে, ধোপার মেয়েকে, নাম তার চণ্ডীদাস ঠাকুর। এগুলো বেদ পুরাণেরই কথা। আর একজন করেছিল কেরালা, দক্ষিণ ভারত, কর্ণাটকে, স্ত্রী নয় নটি চিন্তাবেশ শাকে প্রণাম করেছিল, যার নাম বিল্ল ঠাকুর। আর যাকে প্রণাম করেছিল তার নাম চিন্তামণি। তাহলে তারা যদি করতে পারে আমি কেন পারবো না? লক্ষ্মী প্রিয়া, দেখা দেখি হয়ে গেল, বিবাহের ডেট হয়ে গেল, আগামীকাল বিয়ে হতে যাবে। কি গো আপনারা কেউ যাবেন নাকি বিয়ে করতে? হ্যাঁ, এখানে যারা যাবে হাত তোলো, খেতে পাবে। কি গো কারা যাবে? হ্যাঁ না, এখানে কেউ যাবে না বোধ হয়। তুমি যাবে না? কে যাবে? তুই বললি কেন বুড়া ভাই? ভুল 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 এই ভুল চেয়ে দিয়েছি, ক্ষমা করো। ক্ষমা করলাম। হ্যাঁ আইয়ে বলো রেডি যা ভাই। এ কোলেবর যাবে, আমাদের কোলবর। হ্যাঁ কিন্তু মরবি নন, তুই মরবি। একে যদি কোলেবর নিয়ে যা তোর শাশুড়িকে নিয়ে পালাবে। আমার শাশুড়িকে নেমেছে, আমি আগে থেকে জানি। ও মা, আমি যার হয়ে লড়ছি সে তো তার হয়ে লড়ছে।